হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের প্রথম যে দুটি পেপার আছে ফিফথ সেমিস্টারে, ডিএসসিসি 9 পেপার এবং ডিএসসিসি 10 পেপার, এই দুটি পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। এবং তোমরা জানো তোমাদের জানুয়ারি মাসের 19 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, সুতরাং আর বেশি সময় তোমাদের হাতে নেই। এবং তোমরা আজকে প্রথম দুটি পেপারের মক টেস্টের প্রশ্ন দেখে নাও এবং তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমরা যারা পরবর্তী পেপারগুলির মক টেস্টের প্রশ্নপত্র পেতে চাইছো। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও মক টেস্টের প্রশ্নপত্রগুলো পাবে, অর্থাৎ বাংলার পাশাপাশি ইংরাজিতেও থাকছে। এবং তোমাদের পরীক্ষায় প্রশ্নের যে কাঠামো ফলো করা হয়, অর্থাৎ প্রশ্নের যে প্যাটার্ন ফলো করা হয়, যেভাবে তোমাদের প্রশ্ন সাজানো থাকে, মক টেস্টের প্রশ্ন সেইভাবে সাজানো আছে। এবং তোমরা চেষ্টা করবে যে 3 ঘন্টার মধ্যে এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা লিখতে পারছো কিনা, তোমরা অবশ্যই সেটা চেষ্টা করবে। চলো আজকে তোমরা প্রথম দুটি পেপারের মক টেস্টের প্রশ্নগুলো দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রগুলো দেখে নাও। প্রথমে হচ্ছে ডিএসসিসি 9 পেপার। ডিএসসিসি 9 পেপারের নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 থেকে 1605। তোমরা জানো 75 মার্কসের পরীক্ষা, 3 ঘন্টা তোমাদের সময় দেওয়া হয়। দেখো, প্রথমেই থাকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন, 3টে অ্যান্সার করতে হয়। আমি এই মক টেস্টের প্রশ্নপত্রে যে 5 নম্বরের প্রশ্নগুলো রেখেছি তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন আছে যাবতীয় ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দ্বিতীয় আছে কাবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো। 3 নম্বর হচ্ছে মনসবদারদের জাট ও সাওয়ার পদের পার্থক্য কী ছিল, জাট ও সাওয়ার পদের মধ্যে পার্থক্য। তারপর হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করত। নেক্সট, আকবরের সুলইকুল নীতির তাৎপর্য কী ছিল। নেক্সট, প্রথম পানিপথের যুদ্ধ ও খানুয়ার যুদ্ধের গুরুত্বের পার্থক্য নিরূপণ করো। তারপরে আছে যে দেখো এখানে দেখো 20 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। 20 নম্বরের আমি যেসব প্রশ্নগুলো এখানে রেখেছি দেখো, ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের অবদান আলোচনা করো। শের শাহের প্রশাসনিক সংস্কারগুলি মূল্যায়ন করো। নেক্সট আছে আকবরের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট, মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। নেক্সট, মুঘল অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট, ভক্তি আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও মুঘল ভারতে তার প্রভাব আলোচনা করো। ভক্তি আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও মুঘল ভারতে তার প্রভাব আলোচনা করো। এবারে আছে দেখো, এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা এই ডিএসসিসি 9 পেপারের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। আর আমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু রেডি আছে, অর্থাৎ তোমাদের হিস্ট্রি অনার্সের যে 4টি পেপার আছে ডিএসসিসি 9 টু ডিএসসিসি 12, প্রতিটা পেপারের স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে, তোমরা পারচেস করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। এবারে তোমাদের ডিএসসিসি 10 যে পেপারটি আছে, এই পেপারের মক টেস্টের প্রশ্নপত্রটি দেখো। ডিএসসিসি 10 পেপার হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1605 থেকে 1750। এখানে দেখো, এখানে তোমাদের 5 নম্বরের প্রশ্ন যেগুলো রাখা হয়েছে, প্রথম প্রশ্ন হচ্ছে নূরজাহান চক্র বলতে কি বোঝো। তারপরে চৌথ ও স্বদেশমুখী প্রথার দুটি গুরুত্ব লেখো। নেক্সট, দারা শিখো ও তার সুফি চিন্তা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, মুঘল ভারতে কারখানা ব্যবস্থার উপর একটি টিকা লেখো। নেক্সট, দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো। নেক্সট, মুঘল ইতিহাস রচনায় বিদেশি পর্যটকদের বিবরণীর সীমাবদ্ধতা কি। এবারে দেখো 20 নম্বরের প্রশ্ন যেগুলো রাখা হয়েছে দেখো, প্রথম প্রশ্ন মুঘল সাম্রাজ্যের পতনে জায়গিরদারি সংকট কতটা দায়ী ছিল। নেক্সট, ঔরঙ্গজেবের ধর্মনীতি আলোচনা করো, এটি কি মুঘল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত করেছিল। নেক্সট আছে শিবাজির অধীনে মারাঠা প্রশাসনের প্রকৃতি
ও বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, মুঘল স্থাপত্যের অনন্য বৈশিষ্ট্য আলোচনা করো, অর্থাৎ মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য এবং তার সঙ্গেই শাহজাহানের যুগকে কি সুবর্ণ যুগ বলা যায়। নেক্সট, মুঘল যুগে ভারত মহাসাগরীয় বাণিজ্যের মূল বৈশিষ্ট্য ও বণিকদের ভূমিকা আলোচনা করো। এবং তারপরে শেষ প্রশ্ন আছে, মুঘল ইতিহাস পুনর্নির্মাণে স্মৃতিকথা ও আত্মজীবনীগুলির অবদান আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরাও সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সান দুটো ভার্সানেই স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো।